এই ঈদে মিলাদুন নবী শুনেলেন, আমি মৌলবি শওকতের বেটা ইয়াসিন বলে যাচ্ছি, সম্পূর্ণ বেদাত। নেকির উদ্দেশ্যে যারা করবে, এর থেকে বড় বেদাত কিছু নাই, বরঞ্চ গুনাহ হবে। ফেসবুকে সব সময় আসছে পোস্টে, কি আসছে জানেন? আগামী 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী। আমি জন্ম থেকে শুনে আসছি ঈদ হচ্ছে দুটো। কটা? কথা বলে না, ঈদ কয়টা? দুটো। ঈদুল ফিত্র, ঈদুল আজহা, তাই তো? তৃতীয় ঈদ এলো, ঈদে মিলাদুন নবী। এই মৌলবি কটায় গুটকাখোর মৌলবি, আমি বললি আমাকে কালকেই গালি দিবে। গুটকাখোর মৌলবি এগুলো বয়ান করছে, जो लोग ईद मिलादुन नबी को बेदात कहेंगे वो वहाबी है, वो काफिर है, वो जहन्नमी है। আমি তো খালি চিন্তা করছি আল্লাহ জাহান্নামের কন্ট্যাক্টটা এই হারামখোর দিকে আল্লাহ দিয়েছে। সবাই জাহান্নামী, খালি ও জান্নাতে যাবে। কষ্টের বিষয়। আমি আপনাদেরকে বলে যাচ্ছি, যারা মুসলমান ভাই এসে বসেছেন, আপনার বাড়ির পাশের কোন হিন্দু ভাইকেও জাহান্নামী বলতে পাবেন না। কেন? মরার পূর্বে সে যদি ইসলাম কবুল করে ঈমান এনে আল্লাহর কাছে মুমিন হয়ে যায়, কিয়ামতের দিনে তোমাকে লাঞ্ছিত করা হবে, বেইজ্জতি করা হবে তুমি জাহান্নামী বলার কারণে। আপনি এতটুকু বলতে পারেন, এই কাজ করলে জাহান্নামে যেতে হবে, এই কাজগুলো করলে, শিরিক করলে, কুফরি করলে, এই কাজ করলে, এই রকম ভাবে চললে আপনাকে জাহান্নামে যেতে হবে। ডাইরেক্ট কেউ কি জাহান্নামী বলা যাবে না, মোটেই না। মরার পূর্বে ঈমান আনতে পারে, মরার একদিন আগে ঈমান আনতে পারে। ফেরাউন যে নিজেকে আল্লাহই দাবি করেছে, এই গুটকাখোর মৌলবিগুলোর জানা দরকার যে ফেরাউনের কাছে যখন আল্লাহ মুসা নবীকে পাঠিয়েছেন, মুসা নবী আল্লাহকে জিজ্ঞেস করেছেন, আল্লাহ, যে নিজেকে আল্লাহই দাবি করেছে, যে নিজেকে বলছে আলা রাব্বুকুমুল আলা, আমার থেকে বড় রব কেউ নেই, আমার থেকে বড় দাতা কেউ নেই, আল্লাহ তাকে আমি কিভাবে দাওয়াত দেব? আমার আল্লাহ মুসা নবীকে শিখিয়েছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। কি করে দাওয়াত দেবে? কুলু কাউলান লাইয়িনা, নরম করে বলবে, বিনয়ী ভাবে বলবে, কখনো তুমি তাকে কুটি কথা বলো না। মুসা নবীকে শিক্ষা দিলেন, নরম করে বলো, বিনয়ী ভাবে বলো। আমাদের দাওয়াতের সাথীরা যখন দাওয়াত দিতে যায় কি করে বলে? ভাই শালা নামাজ পড়ি না কেন, ভাই চল মসজিদে চল, এরকম বলে? এরকম বলে কেউ নামাজ পড়তে যাবে না, মারবে, ঘুরিয়ে বলুন, মারবে। কিভাবে বলে? আসসালামু আলাইকুম ভাই, আমরা মসজিদ থেকে এলাম, এইখানে আড্ডা মারছেন, এই দিন পেরিয়ে যাচ্ছে আপনার, কদিনকার জীবন, চলুন ভাই মসজিদে আপনি মাগরিবের সময় আসুন, কিছু আলাপ আলোচনা হবে। বলে না? বলেন না? সেখানে গিয়ে আলাপ আলোচনা হয়, আমির সাহেব বুঝাই, ইমাম সাহেব বুঝাই, ভাই নামাজ না পড়লে এই গুনাহ হবে, ভালো কাজ করতে হয়, আপনাকে দাওয়াত দেয়। এই নরম ভাবে দাওয়াত, নরমে কাজ হয়, গরমে কাজ হবে না। আর আপনি যদি ডাইরেক্ট বলে দেন অমুক জন জাহান্নামী, এই দল কত জাহান্নামে যাবে, আর আমরা খালি জান্নাতে যাব, হ্যাঁ বুঝে করবে। ও জানেও না জাহান্নাম জান্নাত কি, পার্থক্য কি। কেন? ও তো গুটকাখোর, সিন্নিখোর। এই ঈদে মিলাদুন নবী শুনেলেন, আমি মৌলবি শওকতের বেটা ইয়াসিন বলে যাচ্ছি, সম্পূর্ণ বেদাত। নেকির উদ্দেশ্যে যারা করবে, এর থেকে বড় বেদাত কিছু নাই, বরঞ্চ গুনাহ হবে। যারা নেকির উদ্দেশ্যে যে করতেই হবে, নেকি আছে না, কে বললে? দলিল দিচ্ছে কিছু সুন্নি গুটকাখোর মৌলবি, কি হাজি ইমদাদুল্লাহ মহাজেরে মক্কি রহমতুল্লাহ আলাই, তিনি কিয়াম করেছেন, তিনি বলেছেন মিলাদ করা যাবে, অথচ ওই বইটা উনি লেখেনি। দলিল দিচ্ছে। আর যদিও লেখে থাকে, আমি শওকতের বেটা কারি ইয়াসিন চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, যদি ওটা হাদিস কোরআন না হয়, যদি ওটা হাদিস কোরআনের দলিল না থাকে, ওটা তিনার ব্যক্তিগত মত হতে পারে, ওটা ইসলাম না। আমাকে একজন ফোন করেছে, কোথা থেকে? মুর্শিদাবাদ থেকে একজন বড় আলেম। কি নিয়ে? যে আশিক ইলাহি মিরাঠি সাহেব, তিনার একটা বইতে লিখেছেন
হাজি ইমদাদুল্লাহ মহাজিরে মাক্কি রহমতুল্লাহ আলাইকে আর মোল্লা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইকে কি লিখেছেন? আলা হযরত। আমি বললাম এটা শরীয়ত নয়। আসিক ইলাহি মিরাঠি সাহেব লিখতে পারেন, ওটা ইসলাম নয়। ওটাকে যে মৌলবি বলবে ওটা শরীয়ত, আমি সেই মৌলবির বিরুদ্ধে, তাতে আমার বাপ হলেও তার বিরুদ্ধে যাব আমি। ওটা শরীয়ত নয়, ওটা তার ব্যক্তিগত মত। ওটা ইসলাম নয়, ওটা তার ব্যক্তিগত মত। ওটা কোরআন আর হাদিস নয়, ওটা তার ব্যক্তিগত মত। আর ব্যক্তিগত মতটা ইসলাম নয়, ঠিক কি না কথা বলেন? আমি যদি একটা ব্যক্তিগত মত দিই, ওটা ইসলাম নয়, কোরআন হাদিসের বিরুদ্ধে হলো, এটাকে ছুঁড়ে ফেলে দেন, আপনি গ্রহণ করবেন না। কষ্টের বিষয় তো এটাই। দলিল, দলিল কি? এই গুটকাখোর মৌলবিগুলোর দলিল হচ্ছে বাপের বই, নানার বই, দাদর বই আর অমুকের বই। কষ্টের বিষয় এটা। আমি বলেছি, এই তো फोन করে বলছে हम मसले के आला हजरत को मानते हैं, तो फिर तुम तो इमाम अबू हनीफा को नहीं मानते। ये बताओ, तुम इमाम अबू हनीफा को मानते हो कि इसको मानते हो? ये तो पहले साफ कर लो। কষ্টের বিষয়। আমি কারোর বিরোধী নয়, কিন্তু কেউ কি জাহান্নামী বলার আগে, কোনো ইবাদত সৃষ্টি করার আগে নিজের ব্রেন আর বুদ্ধিকে খাটান যে এটা কোরআন বিরোধী না ইসলাম বিরোধী, না এটা শরীয়ত না শরীয়তের বাইরের কথা। আজকে কষ্ট লাগে যদি বলেন আমি এক্ষুনি পরমান্দু বাবার মোবাইল আছে, আমি আপনাদেরকে শুনিয়ে দেবো এক্ষুনি চালিয়ে। কোথায়? বর্ধমান টাউনে। 1 বছর আগে, আজকে 1 বছর হতে চললো, ঈদে মিলাদুন নবী হিন্দি গান চাপিয়ে ডিজে বক্স বাজিয়ে ঈদে মিলাদুন নবী পালন করছে, নবীর ভালোবাসা। এদিকে ঝাঁটা জুতো মারার লোক আছে। ঈদের দিনে মিলাদুন নবী, সিন্নি পাকাও, পোলাও পাকাও। বলে হ্যাঁ পাকাতে হবে তো, গুটকাখোর মৌলবিগুলো তো ওই করেই পেট চলে ওদের, নাহলে তো চলবে না। আমি বললে খারাপ মৌলবি, এ জাহান্নামী। আমার আর আমার বাপের নাম রেখেছে মুশরিক আর জাহান্নামী, কাফের আমার নাম রেখেছে। ভালো জিনিস, আলহামদুলিল্লাহ। আমি যদি কাফের না হয়, এটা তোমার উপরে বার্তাবে, তুমি আল্লাহর কাছে জবাব দিবে। আমি দেখিয়ে দেবো আপনাদেরকে, আমার কাছে প্রমাণ আছে, কওমের সামনে শোনানো যাবে না। মৌলবির ওপরে অন্য জাতিরা ঘৃণা করবে। নাম হচ্ছে মুফতি রফিকুল ইসলাম চিস্তি, আমার কাছে তার ফোন নম্বরও আছে। হোয়াটসঅ্যাপে ফোন করে মা বোন তুলে আমাকে গাল দিয়েছে, মা বোন তুলে। আমি এখনই শোনাতে পারি কিন্তু শোনাবো না, রেকর্ডিং হচ্ছে। অন্যান্য কম থুপটা আমাদের গায়েই পড়বে, জ্ঞান নেই। 100টা মৌলবি গাল দিয়েছে, তারা বলছে হাম আহলে সুন্নাতুল জামাত হ্যায়। শুনেলেন, এগুলো হচ্ছে বেদাতি, এগুলো হচ্ছে গুটকাখোর। যদি আসল আহলে সুন্নাতুল জামাতের উপরে কেউ আছে তো ইনশাআল্লাহ আমরাই আছি, বাকি কেউ নেই। এ ভুল বলছে। আপনি যদি সুন্নতের উপরে পাবন্দ হন, আপনি সুন্নতের আহলে সুন্নাতুল জামাতে আছেন। কষ্টের বিষয়, সকলে নিয়ত করুন আজ থেকে কেউ নামাজ ছাড়বো না। হাত তুলে বলুন ইনশাআল্লাহ। নামাজটাকে বড় কষ্ট লাগে। আপনাকে আমি চ্যালেঞ্জ দিলাম, দুবরাজপুর আপনাদের কাছে না কাছে নয়? কথা বলে, দুবরাজপুর কাছে, সিউড়ি কাছে। লক্ষ্য করবেন, ঈদে মিলাদুন নবীর দিনে 1 ওয়াক্তের নামাজ পড়ে না, 1 ওয়াক্তের নামাজ পড়ে না। কিন্তু সেই দিনে বলছে হাম নবী কে আশিক হ্যায়। নবী তো हमारे जिस दिन दुनिया से चले जाएंगे उसी दिन अपने जिंदगी के आखिरी वक्त के आखिरी नमाज 2 सहाबियों के कंधे पे अपने हाथ रखा और लेके गए अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम को, और आखिरी वक्त में आखिरी वक्त की नमाज हमारे नबी जी ने वो भी नहीं छोड़ा। जोरे बोलूं सुभान अल्लाह। शेष जिंदगीर शेष वक्तेर नामाज साहाबीर कांधे हाथ रेखे पागुलो ছেঁচুড়ে গিয়ে নামাজ আদায় করেছে। আর তুমি বলছো হাম আশিকে রসুল হে, হারাম করে 1 ওয়াক্তের নামাজ না। কি আছে? আন্ডার প্যান্ট পরে ড্যান্স, আন্ডার প্যান্ট পরে নাচ, এটাই আছে। আমি তো বলবো না, আপনি খোঁজলেন। বড় কষ্ট কোথায় জানেন? আপনি চলুন আমার সঙ্গে, বোম্বেতে চলুন। হাজি আলীতে লম্বা লাইন লেগে আছে ভিখারিদের। বড় বড় সেট আর আর্টিস্টরা ভেতরে ঢুকে গিয়ে বাবার কাছে, হাজি আলী বাবার কাছে চাইছে, বাবা हमारा और 2 फिल्म दे दो, बाबा हमार को बच्चा दे दो, बाबा हमको माल दे दो।
আর যখন তারা বেরিয়ে আসছে, রাস্তার ভিখারিরা তাদের কাছে চাইছে, বাবা अल्लाह के नाम पे दे दो, अल्लाह के नाम पे दे दो। ভিখারিরা চাইছে ওর কাছে, আর ও চাইতে যাচ্ছে ওর কাছে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? তাহলে যদি বাবার কাছে সব পাওয়া যাবে, ভিখারিরা তোদের কাছে হাত পাতবে কেন? তো ভেতরে ঢুকলেই তো কোটিপতি হয়ে যাবে। কষ্টের বিষয়। আল্লাহ ছাড়া ভালো মন্দের মালিক সবাই নিয়ত করুন, আর কেউ কি মানবো না? সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ ছাড়া ভালো মন্দে, কল্যাণ অকল্যাণের মালিক পৃথিবীতে আর কেউ নেই। আপনি আমাকে বলতে পারেন, হুজুর আমার লেগে দোয়া করবেন। আমি দোয়া করবো, আল্লাহ আপনার মালে বরকত দেখ, কারোবারে বরকত দেখ, সন্তান দিকে ভালো রাখুক, পরিবারকে ভালো রাখুক, আমি দোয়া দেবো। একটা আলেমকে আপনি দোয়া নিতে পারেন, কোনো অসুবিধা নাই, দোয়া করবে। আজ থেকে আত্মসমীক্ষা করুন যে আমি যে মুসলমান, এর পরিচয়টা আমি কিভাবে দিতে পারি। নম্বর এক, মুসলমানের পরিচয় 1 নম্বরই যে প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ করা হয়েছে। আমি কি দ্বীনি শিক্ষা অর্জন করেছি? 1 নম্বর ফরজ মুসলমানের কাছে নেই। 100টা মুসলমানের মধ্যে 80 জনের কাছে দ্বীনি শিক্ষা নেই। আপনি দেখুন, কোরআন পড়লে নেকি আছে না নাই? কথা বলেন, কোরআন পড়া নেকির কাজ না গুনার কাজ? নেকির কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আছে, কেউ যদি কোরআন পড়ে, না বুঝে যদি পড়ে, তাও এক একটা হুরুফে তাদের নামায় আমলে 10টা করে নেকি দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। না বুঝে পড়লে। এখন বর্তমানে 100টা মুসলিমের মধ্যে 80টা মুসলিম যুবকরা কোরআন জানে না। ঠিক বললাম না ভুল বললাম? এবং যে 20% মুসলমান কোরআন জানে, তারা কোরআন পড়ে না। তারা আমল হিসাবে কোরআন পড়ে না, কন্টিনিউ যখন সময় পাবে কোরআন পড়ে না। ইসলামে যে কাজ করবে, তুমি যে কাজটাই করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নেক নিয়ত নিয়ে করো। ইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন। মানুষ, আমার বান্দা, যখন আল্লাহর নাম নিয়ে কোনো কাজ শুরু করে, নেক নিয়ত করে, আমার আল্লাহ তাদের উদ্দেশ্যকে পূরণ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আপনি ভেবে দেখুন, আপনি যে কাজ করতে যান, বেশিরভাগ মুসলমান বিসমিল্লাহ পড়ে না। ঠিক বললাম না? দোকানের চাবি খুলবেন, সকালবেলায় উঠে বিসমিল্লাহ বলে চাবি খুলতে হবে। কিন্তু পশ্চিম বাংলায় বহু মুসলিম দেখিয়ে দেবো, সকালবেলায় উঠে চাবি তো বিসমিল্লাহ বলে খুলেই না, আবার সেখানে দোকানে ধূপ দিচ্ছে, ধূপ বরকতের জন্য। ধূপে বরকত, গোবর দিয়ে তৈরি হয় ধূপ, তাতে বরকত পাবি? নাউজুবিল্লাহ। মুসলমানের এই আকীদা যে আমি নামাজ পড়বো না, রোজা রাখবো না, বিসমিল্লাহর ইস্তেমাল করব না। আরে বিসমিল্লাহ বরকত আছে। আপনি বিসমিল্লাহ বলে দোকান খুলুন। যখন কেউ কি মাল দিবেন, বিসমিল্লাহ বলে দেন। বিসমিল্লাহ বলে। আপনি সবজি চাষ করছেন, আপনার কর্মচারী লাগিয়েছেন, তারা গাছ লাগাবে, আপনি মুনিব, আপনি দাঁড়িয়ে আছেন, প্রথম বীজটা বিসমিল্লাহ বলে আপনি পুঁতে দেন। প্রথম বীজটা আপনি রোপণ করুন বিসমিল্লাহ বলে, আপনি বরকত পাবেন। আজকে কই বিসমিল্লাহ? কই মুসলমানের? না খানাই বিসমিল্লাহ, না কোনো কাজে বিসমিল্লাহ। তো আপনি এই বিসমিল্লাহ জানেন না কেন? আপনার কাছে দ্বীনি ইলম নেই বলে আপনি বিসমিল্লাহর ফজিলত জানেন। এই বিসমিল্লাহর বড় ফজিলত। বাড়িতে মায়েরা সবজি কাটে, এরাও বিসমিল্লাহ পড়ে না। পড়ে না। বিসমিল্লাহ বলে সবজি কাটো, বিসমিল্লাহ বলে কাজ শুরু করো, রান্না বান্না শুরু করলে বিসমিল্লাহ বলে শুরু করো। কই? যার কারণে
না আমাদের রুজিতে বরকত আছে, না খানায় বরকত আছে। বেশিরভাগ মুসলমান জানে আমি ব্যবসা করছি, আমার একটা কারোবার আছে, আমার ব্যবসা আছে, এ বরকত নাই। বরকত একমাত্র কোথায় আছে? এই মুসলিম জাতি, আমাদের সমাজ, এরা জানে আমি যতই পাপ করি, যাই করি, আমি নামাজ পড়ি বা না পড়ি, রোজা রাখি বা না রাখি, কোনো অসুবিধা নাই। বরকত নিতে গেলে একমাত্র হুজুরদের কাছে তাবিজে বরকত নিতে হবে, এইটা মুসলমান জানে। কিন্তু এর মধ্যে নেই যে তাবিজে যদি বরকত পাওয়া যেত, আমরা হুজুররাই আগে বড় লোক হতাম। তাবিজে বরকত নাই, বরকত আছে আমলে, নেক আমলে বরকত আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কোন ব্যক্তি, ভালো করে শুনবেন, 5 ওয়াক্তের যদি নামাজি হয়, আমি আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদের রুজিতে কোনোদিন কমি দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রুজিতে কমি দেব না, এইটার মানে যদি আপনি বার করেন যে আমি তাহলে মালদার হয়ে যাব নামাজ পড়লে, হুজুর আমি বড় লোক হচ্ছি না কেন? কে বলল আপনাকে যে বড় লোক হওয়া? যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাকে সম্পদ দাও, বড় লোক করো, আমাকে পয়সা দাও, এর থেকে বড় মূর্খ পৃথিবীতে কেউ নেই। যদি বলেন কেন, একটা হাদিস শোনাই। যারা গরিব মানুষ আছেন, যারা খেটে খান, মোটামুটি সংসার চলছে, যারা মধ্যবিত্ত আছেন, তাদেরকে অনুরোধ করে বলছি হাদিসটা ভালো করে শুনবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন, হে আমার সাহাবীরা শোনো, পৃথিবীর মধ্যে যেগুলো একজন মালদার মুমিন ব্যক্তি, মালদার কি বললাম? মালদার মানে বড় লোক, ধনী, একজন ধনী মানুষ মুমিন ব্যক্তি, তার থেকে একজন গরিব মানুষ মুমিন ব্যক্তি 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা রাসূলের হাদিস। আল্লাহর কাছে মুমিন বান্দা দোয়া করবে কি, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তুমি আমাদেরকে ইজ্জতের রুজি দান করো, মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দাও। রাসূলের হাদিস, যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন, এটা আল্লাহ তাআলার ওয়াদা। আপনি দিনের ওপরে প্রতিষ্ঠিত হন, আল্লাহর রাস্তায় চলুন, আল্লাহ আপনাকে ইজ্জতের রুজি দিবেন। রুজি, টাকা সম্পদ আলাদা জিনিস, আর ইজ্জত আলাদা জিনিস। আচ্ছা, পয়সা থাকলে ইজ্জত পাওয়া যায়? যাদের মনে হচ্ছে, অনেক মুসলমানের আকীদা পয়সা থাকলে আল্লাহ ইজ্জত দেয়, যার পয়সা আছে তার সম্মান আছে। কে বলল আপনাকে পয়সা থাকলে সম্মান পাওয়া যায়? পয়সা অনেক ব্যক্তির আছে। আমরা জলসা করতে যাই, এক একটা স্টেজে কোটিপতিরা থাকে, ধনীরা থাকে, কিন্তু বক্তব্য দেয় সেই গরিব একটা মৌলবি। মসজিদে গ্রামের প্রচুর ধনী ব্যক্তি আছে, কিন্তু ওই 5000 মৌলবীর পেছনে ইতু বিহাজাল ইমাম বলে, যাকে আপনি ইমাম বলে রেখেছেন, কেন? সে দিনের রাস্তায় আছে, আল্লাহর পথে, আল্লাহ তার ইজ্জত দিয়েছে, এবং ইজ্জতের খানা তার প্লেটে আমার আল্লাহ পৌঁছেছে। আজকে মুসলমানের কি হলো? তাদের আকীদায় কি হলো? তারা কি আল্লাহ থেকে বিশ্বাসে সরে গেলেন? এক নম্বর আপনাকে বলে দিই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আমরা মনে করি দাজ্জাল আসবে। আসবে না? আসবে না? দাজ্জাল কবে আসবে? কখন আসবে? দাজ্জাল কি আপনার এই উস্তি এলাকায়, আমতলা এলাকায়, 24 পরগনায়, দক্ষিণে, উত্তরে, হাওড়া, হুগলি, বর্ধমানে এসে দাওয়াত দিয়ে যাবে যে তোমরা আমাকে বিশ্বাস করো? না, দাজ্জাল আসার পূর্বে তার সৈন্য তৈরি হয়ে যাবে, তার সৈন্য রেডি হয়ে যাবে দাজ্জাল আসার আগে। আর সৈন্যগুলো যে রেডি হবে, ওইগুলো রাসূল ইশারা করেছেন, তোমরা বুঝতে পারবে দাজ্জাল আসছে। দাজ্জাল আসার সময় হলে
তখন দেখতে পাবে মুসলমানের কাছে হারাম জিনিসগুলো হালাল হতে শুরু হয়ে গেছে, তখন জানবে দাজ্জাল আসছে। নাম্বার 1, সুদ খাওয়া হারাম না হালাল? বাবা কথা বলে হারাম। আজকে আপনি ইমানদারির সঙ্গে বলুন তো, আপনাদের এই থানার মধ্যে কোনো মুসলিম সুদ খায় না? কথা বলে না? মুসলমান সুদখোর আছে না নাই? আছে, সুদ খায়। সুদটা হারাম। আল্লাহ তাআলা কোরআনে বললেন ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। আল্লাহ রাসূল বললেন যারা সুদ খায় তাদের কানে যদি আমার আওয়াজ যায় তারা শোনো। আল্লাহ রাসূলের হাদিস, 1 টাকা যদি কেউ সুদ খায় নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। নাউজুবিল্লাহ বলে। এরপর একটা মুসলমান কিভাবে সুদ খেতে পারে হারাম জানার পরে? সারা জিন্দেগি সুদ খাচ্ছে, সারা জীবন সুদ খাচ্ছে। ওই জন্যে আমাকে সবাই জলসায় দাওয়াত দেয় না, যারা আমার কথা সহ্য করতে পারে না। হক কথা বলে দিই, গায়ে গিয়ে ধারাম লেগে যায়। এই বায়ান করে চলে আসবো, সকালবেলায় চলে যাব, সকালবেলায় আপনার এলাকার সুদখোররা আমাকে গালি দিবে। বাজে মৌলবি, ওকে আবার দাওয়াত দেয়, ওকে আবার নিয়ে আসে, এই ধরনের বিভিন্ন গালিগুলোজ আমাকে দিবে। এতে আমার কোনো যায় আসে না, যেহেতু আমাকে গালি দিলে সুদ কখনো হালাল হবে না। হবে? আমাকে যদি আপনি 1 চর মারেন তাও সুদ হালাল হবে না, সুদ হারাম। সুদকে হালাল করার ক্ষমতা পৃথিবীর কোনো বাপের বেটা মৌলবীর নেই। আল্লাহ যখন হারাম করেছে, এই লোক সারা জিন্দেগি সুদ খাচ্ছে, সারা জীবন সুদের উপরে জীবন কাটালো। আর এই লোক যখন মারা যাচ্ছে, আপনারা আমাদের মতো হুজুরকে দাওয়াত দিয়ে বলছে হুজুর মিলাদটা পড়ান, মিলাদ পড়িয়ে বলছে তাকে জান্নাতে ভরে দাও। এইটা হচ্ছে কষ্টের, খুব গায়ে লাগা কথা। আমার কথাটা গায়ে লাগবে। কারুর ভাই হয়তো সুদের ওপরে জীবন কাটিয়ে মারা গেছে, তার লেগে মিলাদ পড়িয়েছে, তাকে জান্নাতে পাঠাবেন। কারুর বাপ সুদের ওপরে জীবন কাটিয়ে মারা গেছে, তাকে জান্নাতে দিবেন মিলাদ পড়িয়ে, দোয়া করে, হুজুরকে দিয়ে দোয়া করিয়ে জেনে রেখে দিবেন। যদি আমাকে বলে দেন হুজুর এই ব্যক্তি সারা জিন্দেগি জেনে শুনে সুদ খেয়ে মারা গেছে, আমি ইয়াসিন বিশ্বাস করুন, আমি যদি এটা জানতে পারি, সেই লোককে দোয়া তো দূরের কথা, তার জানাজার নামাজটাই আমি পড়ব না, তার জানাজার নামাজই পড়ব না। কেন? কোন ব্যক্তি যদি সুদ হারাম জেনে, আল্লাহ তাআলা বলেন কেউ যদি সুদ খায়, সেই ব্যক্তি আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। যে আমার আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে দিল, তার জানাজার নামাজ কিভাবে পড়া হবে, তার দাফন কাফন কি করে হবে, তার লেগে দোয়াটা কি করে হবে? এইগুলো আমরা মৌলবীরা অনেক ছোট ব্যক্তি, যারা আমার বাবাজি আছেন, যাদের ব্রেনে আমার কথাটা ঘা লাগছে, যাদের ব্রেনে আঘাত হানছে, তাদেরকে অনুরোধ করে বলছি আমার পুরো বক্তব্যটা শুনেন, আপনার ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে দামি লোক পৃথিবীতে কেউ এসছে? এই কথা বলবেন, কেউ এসছে? আর কিয়ামত পর্যন্ত কেউ আসবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আমাদের জান হাজির, ঠিক কিনা? আল্লাহর নবীর জন্য আমরা প্রাণ দিতে পারি। সামান্য মুসলমান মুমিনের আকীদা বলে দিই, দেখবেন আমাদের ভারতে নূপুর শর্মা বলে একটা মেয়ে নবীজিকে গালি দিয়েছিল না, দেয়নি? তার লেগে গোটা পৃথিবী জুড়ে আন্দোলন হয়েছে, বিভিন্ন দেশ প্রতিক্রিয়া দিয়েছে, ये गलत बात है, ये नहीं कहना चाहिए था। তাকে সরকার বহিষ্কার করেছে, তাদের দল বহিষ্কার করেছে এবং তার নামে কেস কাবারি হই, সে খালি নবীজিকে গালি দিয়েছে। তো মুসলমানের বরদাস্ত হয়নি। তাইলে আল্লাহ নবীকে আপনি কতটা ভালোবাসেন? যে নবী বলে দিল মায়ের সঙ্গে জিনা করার পাপ, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুনলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান, আপন চাচা, কি বললাম? আপন চাচা। দেখুন আমাদের আত্মীয় মারা গেলে আমরা ছুটি না ছুটি, কাঁদি, কষ্ট হয়। আমি 1 বছর আগে আমার ছোট ফুপু, আমি হচ্ছে আমার বড় ফুপুর জামাই, আর আমার ছোট ফুপু
হঠাৎ আমরা এক গ্রামে থাকি, আর অরিজিনাল যেটা আমাদের গ্রাম সেখানে আমার চাচারা থাকে, ওইখানে আমার ফুপু ছিলেন, ছোট ফুপুজি। তো আমার কাছে তখন রমজান মাস, দ্বিতীয় তারাবি, এই তারাবির এই বছরের আগের বছর দ্বিতীয় তারাবি, নামাজে দাঁড়াচ্ছি, তারাবির নামাজ শুরু হবে, আর আমার ফোনে কন্টিনিউ ফোন ঢুকে যাচ্ছে। আমি ফোনটা নিয়ে দেখলাম, বাস হ্যালো, কি ব্যাপার? আমার ছোট চাচি, সেজো চাচি বললে, বাপ হ্যাঁ তোমার ফুপুর অবস্থা খুব খারাপ, আমরা গাড়ি করে নিয়ে যাচ্ছি বর্ধমান। আমি সঙ্গে সঙ্গে, আমার ড্রাইভারও নামাজ পড়ছিল, তাকে ইশারা করে ডেকে নিয়ে বেরিয়ে এলাম। তো তারা বর্ধমান যেতে যেতে আমার বাড়ি থেকে এক জায়গায় রোডে জ্যামে আটকে গেছে, মানে ফুপুজি ওখানে ইন্তেকাল করেছে, মারা গেছে ওই জায়গায়। আমি ছুটলাম কেন? আমার ফুপুর প্রতি মহব্বত, আমার আত্মীয়। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর এলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা যান মৃত্যুর শয্যায় মারা যাবেন, জাকামদানি চলছে। আল্লাহ নবী ছুটে গেলেন আর চাচার হাতটা টিপে ধরলেন, হে আমার চাচা, আমি মুহাম্মদ আল্লাহর নবী, আপনার ভাইপো, অনুরোধ করে বলছি একবার খালি কলমাটা পড়ে নাও, আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে তোমার জন্য ক্ষমা চাইব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান কি উত্তর দিল জানেন? হে আমার ভাইপো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকরা বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমার মান সম্মান চলে যাবে, আমি কলমা পড়তে পারবো না। আল্লাহ তাআলা আয়াত পাঠালেন নবীজির কাছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, হিদায়েতের মালিক হচ্ছি আমি আল্লাহ, হিদায়েতের দপ্তর আমার আল্লাহর হাতে। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান চলে গেলেন দুনিয়া ছেড়ে, কলমা পড়েননি। নবীজি কলমা পড়াতে গেলেন, চাচা অস্বীকার করে দিলেন, চাচা চলে গেলেন। এরপরে চাচার প্রতি এত মহব্বত নবীজি বললেন, হে আমার আল্লাহ, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব, তুমি যতদিন আমাকে না নিষেধ করবে। এটা আল্লাহকে বললেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর যিনি শ্রেষ্ঠ ব্যক্তি, দুনিয়ার আদি থেকে অন্ত পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ, এই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করবে, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে তোমার কাছে ক্ষমা চাইব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ক্ষমা চাইতে লাগলেন, কার কাছে? আল্লাহর কাছে। তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত পাঠালেন, এবং সেই আয়াতে আল্লাহ দুজনকে নসিহত করলেন। কজনকে বাবা? দুজনকে। আল্লাহর প্রিয় কিন্তু দুজন। আল্লাহর প্রিয় কজন? দুজন। এক হচ্ছে নবী আর এক হচ্ছে মুমিন বান্দা। এই দুজন আল্লাহর প্রিয়। তাই আল্লাহ নিজের প্রিয় দিকে নসিহত করলেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিন, তোমরা দুজন শোনো, যারা মুশরিক হয়ে, বেঈমান কাফের হয়ে, বদ্দিন হয়ে মারা গেছে, তাদের জন্য আমার কাছে দোয়া চাইতে পাবে না, যদিও সে তোমাদের নিকটতম আত্মীয় হয়। আল্লাহ তাআলা নিষেধ করে দিলেন। কাকে? বিশ্ব নবীকে নিষেধ করলেন, বন্ধ করো দোয়া করা, তুমি চাচার জন্য দোয়া চাইতে পাবে না, যেহেতু সে মুশরিক হয়ে, বদ্দিন হয়ে মারা গেছে। আল্লাহ নবী দোয়া বন্ধ করে দিলেন, আল্লাহ নিষেধ করলেন দোয়া করতে পাবে না। এরপর ভেবে দেখুন, যদি পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি নিজের চাচার জন্য দোয়া চাইতে না পায়, আল্লাহ নিষেধ করেন, তো একটা ব্যক্তি সারা জীবন সুদের উপরে জীবন কাটিয়ে মারা গেছে, তার লেগে আমার মতো মৌলবি দোয়া করলে আল্লাহ আমাদেরকে ছেড়ে দিবেন না? এরপর এই সমাজের কি কিছু দোষ আছে? না।
আমার মতো 100টা মৌলবি ধরা পড়বে আখরি জামানায়। কিয়ামতের পূর্বে 100টা আলেমের মধ্যে 10টা জাহান্নামী আলেম হবে। 100টা আলেমের মধ্যে 10টা জাহান্নামী মৌলবি হবে। কেন বলছি আমার বন্ধুগণ শুনে নেন, আমার মতো 100টা মৌলবি ধরা পড়বে কিয়ামতের দিনে। সমাজকে ধোঁকা দিয়েছ, প্রতারণা করেছ, প্রবঞ্চনা করেছ। যদি বলেন কোরআনে আছে, অবশ্যই কোরআনে আছে। কোরআনে আছে কিসের জন্যে? আল্লাহ তাআলা সাবধানবাণী দিয়েছে, তোমাদের মধ্যে কিছু এমন আলেম থাকবে। আমার আল্লাহ কোরআনে বললেন, হে আমার নবী, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। তোমাদের মধ্যে কিছু এমন হুজুর থাকবে, এমন কিছু আলেম থাকবে, যারা নিজেদের স্বার্থের জন্য নিজেদের স্বার্থ বজায় রেখে মানুষকে ধোঁকা দিবে, আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দেবে নিজেদের পেট চালাবার জন্য। এই সমস্ত আলেমরা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না। আমি আল্লাহ কিয়ামতের দিনে এদেরকে কঠিন আযাবে মুবতালা করে দেব। এটা কোরআন। এইরকম 100 জন ধরা পড়বে আমার বন্ধুগণ, আমার ভাই। ওই জন্যে কিয়ামতের আলামত, দাজ্জাল আসছে বুঝতে পারবে যখন মুসলমানের কাছে হারাম জিনিসগুলো হালাল হয়ে যাবে। আর এই সুদখোর ব্যক্তিরাই হবে দাজ্জালের সৈন্য। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। সুদখোর ব্যক্তিগুলোই হবে দাজ্জালের অরিজিনাল কি সৈন্য। নাম্বার 1। নাম্বার 2, মদ হারাম না হালাল? বাবা এই কথা বলেন, মদ হারাম না হালাল? হারাম। আপনাকে আমি এই দক্ষিণ 24 পরগনায় প্রমাণ দেব, মুসলিম ছেলে মদ খাচ্ছে প্লাস মদ বিক্রিও করছে। আপনি বিশ্বাস করবেন, আমি বাই ক্যামেরা বলছি। আপনি চলুন 24 পরগনার যেখানে জেল আছে, জেলখানা, সেখানে মার্ডার কেসের আসামি কে? মুসলিম। মদ পাচারে ধরা পড়েছে কে? মুসলিম। গাঁজা পাচারে কে আছে? মুসলিম। আফিং পাচারে কে আছে? মুসলিম। সব জায়গায় মুসলমান। তার কারণ কি? মারাত্মক কারণ হচ্ছে, শুনে দেন, ইসলামের বুনিয়াদ আল্লাহ রেখেছেন শিক্ষার দ্বারা, এডুকেশনের দ্বারা। প্রথম যে আয়াত এসছে রাসূলের কাছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে নবী পড়ো। শিক্ষার ওপরে, শিক্ষা অর্জনের দ্বারা। আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আমি কলমের সাহায্যে মানুষকে শিক্ষা দিয়েছি হে আমার নবী। আর যেটা শিক্ষা দিয়েছি, মানুষের অজানা কথাকে আমি আল্লাহ ওহীর মাধ্যমে জানিয়েছি, তোমাদেরকে শিক্ষা দিয়েছি। আমার বন্ধুগণ, আমার ভাই, আজকে একটা মুসলমানের কাছে না এডুকেশন আছে, না শিক্ষা আছে। ওই জন্যে হাতেতে তলোয়ার নয়, হাতেতে বোম নয়, হাতেতে গোলা বারুদ নয়, হাতে যদি আপনার কলম থাকে আপনি দুনিয়া হাসিল করতে পারবেন। আর হাতে যদি আপনার বোম থাকে, আপনি দুনিয়ার জন্য একটা মারাত্মক ক্ষতিকারক হবেন। সে যে ধর্মের হোক আর যে জাতির হোক, জেনে রেখে দিবেন সে মারাত্মক ক্ষতিকারক।